আপনি একটু চিন্তা করেন আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে আমরা কি বিশ্বনবীর খাদ্যাভ্যাসের মধ্যে আছি? আমরা কি সাহাবা আজমাইন আমাদের তাবেইন তাবেইন আমাদের খাদ্যাভ্যাসটাকে আমরা ফলো করি? একটু যদি আমরা রিয়েলাইজ করি যে আমাদের পূর্বপুরুষরা কি খাইছেন, আমরা কি সেই খাবারের মধ্যে এখন আছি? না। জি না। আমরা সেই খাবারের মধ্যে বাস্তবেই নাই, এটা আমরা চেঞ্জ করে ফেলছি। এবার আসেন বনের পশু পাখি, ওদের খাদ্য অভ্যাসের দিকে তাকান। বাঘ কি খায়? গোস খায়। বাঘ কি কখনো ঘাস লতা পাতা খায়? না। হরিণ কি খায়? ঘাস লতা পাতা খায়। ও কি কখনো গোস খায়? জি না। জি না। তাহলে ওরা বনের পশু পাখি যাদেরকে আল্লাহ অটো জ্ঞান দিয়া দিছে, তারা তাদের সেই পূর্ব আদিকালের খাবারটা এখনো ঠিক রাখছে। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আকল দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, জ্ঞান বুদ্ধি দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, বিচার বিশ্লেষণের ক্ষমতা দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। বাট আমরা বিচার বিশ্লেষণ করতে গিয়ে আমরা আমাদের খাবারটা উল্টাপাল্টা করে ফেলছি। আজকে যদি উন্নত বিশ্বের দিকে তাকান, তারা কিন্তু তাদের খাবারে হাত দেয় নাই। তারা জ্ঞান বিজ্ঞানে অগ্রসর হয়েছে বটে, কিন্তু তারা তাদের মূল খাবারের মধ্যে হাত দেয় নাই। ওইটা ওরা আদি খাবারে রেখে দিয়েছে। আপনি যদি উন্নত বিশ্বের দিকে যান, ওদের লাঞ্চ প্যাকেট পাওয়া যায় হলো কাঁচা সালাদ আইটেম। আমাদের দেশে আমরা এক প্লেট খাবার নেই, সেখানে অল্প একটু সালাদ নেই, আর ওখানে লাঞ্চ প্যাকেটটাই হলো সালাদ, ডিনারের প্যাকেটটাই হচ্ছে সালাদ। আমরা কি এই জায়গায় আছি? হ্যাঁ, একটা বিজ্ঞানীদের একটা গবেষণা সংস্থা বাইর করছে কাঁচা, তাদের স্লোগান হচ্ছে কাঁচা এই বাঁচা। ঠিক আছে, অর্থাৎ কাঁচা খাবার আমাকে বেঁচে থাকার সহযোগিতা করে, সাহায্য করে।